সুপ্রিম কোর্ট চলে গেল চ্যালেঞ্জ জানাতে, কেন উনি কাজ করতে দেবে না। কেন? হয়তো কাটমানির পার্সেন্টেজ তখনো ফাইনাল হয়নি। পিসিমণি ভাইপোর আমলে রাজ্যের যে মেট্রোর কাজ 18 মাস ধরে আটকে ছিল, রাজ্যে পালা বদলের পরে সেই কাজ 5 দিনে হয়ে গেল। হাইকোর্ট থেকে এই চিংড়িকাটা মেট্রোর কাজে ছাড়পত্র দিয়ে দেওয়ার পরেও পিসিমণি কি করলো, সুপ্রিম কোর্ট চলে গেল চ্যালেঞ্জ জানাতে, কেন উনি কাজ করতে দেবে না। কেন? আরে এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে ম্যাটেরিয়াল থেকে পাড়ার দাদারা যে সিন্ডিকেটটা চালাতো সেগুলো চলবে না তো। হয়তো কাটমানির পার্সেন্টেজ তখনো ফাইনাল হয়নি, হয়তো বা ভাইপোর দোকান থেকে নীল সাদা কালার অ্যাকচুয়াল কত টাকা দামে কেনা হবে সেই দামটা হয়তো তখনো সেট হয়নি। সেই কারণেই হয়তো 18 মাস ধরে ঐতিহাসিক ভাস্কর্য হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটার মোড়ে মেট্রো রেল। যে ছোট্ট একটা কাজ 18 মাস ধরে ইয়ার্কি মারছিল, সেই কাজটা 120 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। এটাকে বলে কাজ করার ইচ্ছা। পিসিমণির স্লো মোশন সরকারের কাজ করার কোনো ইচ্ছে ছিল না। তাদের ছিল কোত্থেকে কাঠমারি তুলবে, কার থেকে তোলা তুলবে, কার পেছন মেরে খাওয়া যাবে, কাজ করবে 1 টাকার, তোলা তুলবে 10 টাকার। এইগুলো হচ্ছে তাদের ইন্টেনশন ছিল। এই পালা বদলের পরে মনে হচ্ছে সিস্টেমটাকে কেউ রেডবুল খাইয়ে দিয়েছে। প্রত্যেক দিন ভালো ভালো খবর আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে গুগলের সঙ্গে অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, কি করে এটাকে আইটি হাব বানানো যায় বেঙ্গলকে, সেই চেষ্টা করছে। আর অপরদিকে চোরের সরকার কি করেছিল, যেখানে পিসি ভাইপোর সরকার শিল্প বলতে বুঝতো চপ শিল্প, ঘুগনি শিল্প, আর উন্নয়ন বলতে এরা বুঝতে হচ্ছে নেতাদের বাড়ি বানানো, সেখানে বর্তমান সরকার রাজ্যে আটকে থাকা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলোকে ফাস্ট ট্র্যাকে ফেলে ডেলিভারি দিচ্ছে। যদি উদ্দেশ্য সৎ হয় 18 মাস লাগে না কাজ করতে, আর যদি উদ্দেশ্য চুরি হয় 18 বছরে ওই খাম্বা দাঁড়িয়ে থাকবে।